তো এখানে 3টে ডাবল কুশি করা হয়ে গেছে। এখন একটা প্যাচ করে নিয়ে এই যে ঘরটা, এই ঘরের ভেতরে আমি আবারও ডাবল কুশি করব। 1 2 3, 3টে ডাবল কুশি করে নিলাম। 3টে ডাবল কুশি করার পরে একটা চেন। এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও আমি 3টে ডাবল কুশি করব। 1 2 3, 3টে ডাবল কুশি এখানে আমার করা হয়ে গেছে। এখন আমি একটা চেন করে নিলাম। এখন কর্নারের জায়গায় কিন্তু কর্নারটা করে নেব। 1 2 3, 3টে ডাবল কুশি করে 3টে চেন করে নিলাম। এখন আমি এখানে আবারও 3টে ডাবল কুশি করব। 1 2 3, 3টে ডাবল কুশি করে নিলাম। এবং এখানে দেখুন, এখানে কিন্তু আমার 3টে কর্নার কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু স্কোয়ার মানে 4 কোণে একটা টেবিল ম্যাট হবে। আর এখানে আমি কুশি কাটার হুক নিয়ে নিয়েছি। আশা করি দেখতে পাচ্ছেন। দেখুন 3.50 mm। আর এর আগে যে হুকটা দিয়ে কাজ করেছি সেটা হলো 2.50 mm। তো আমি কুশি কাটার সব কাজই এই দুটো কুশি কাটার হুক দিয়ে করি, 2.50 mm এবং 3.50 mm। এখন এখানে আমি একটা চেন করে নিয়ে আবারও এই যে ঘরটা, এই ঘরের ভেতরে এভাবে করে প্যাচ করে নিয়ে আমি এখানে ডাবল কুশি করব। 1 2 3, 3টে ডাবল কুশি করে একটা চেন করে নিলাম। একটা চেন করে নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও আমি 1 2 3, 3টে ডাবল কুশি করে নিয়ে একটা চেন করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে এখানে আবারও একটা 1 2 3, 3টে ডাবল কুশি, একটা চেন। নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও 1 2 3, 3টে ডাবল কুশি করে একটা চেন করে নিলাম। তিনটে ডাবল কুশি করে 3টে চেন করে নিয়ে এখন সেম ঘরের ভেতরেই আবারও আমি 3টে ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টে ডাবল কুশি। এখানে কিন্তু আমার কর্নারটা হয়ে গেল। 4টে কর্নার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন 1 2 3 4 এবং সুতোর কাজটা এর জন্য এরকম হয়ে থাকছে। যখন কাজটা দিয়ে বর্ডার লাইনটা কমপ্লিট করবেন তখন কিন্তু খুবই সুন্দর একটা টেবিল ম্যাট এখানে তৈরি করা হয়ে যাবে। তো এখানে 3টে ডাবল কুশি করে আবারও একটা চেন করে নিলাম। এখন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে আবারও আমি একই নিয়মে একটা ডাবল কুশি করলাম, 2টে ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশি। এখন একটা চেন করে নিলাম। আর একটা ঘর বাকি আছে, এই ঘরটাতে আমি একটা ডাবল কুশি করলাম, 2 3, 3টে ডাবল কুশি করে নিয়ে একটা চেন করে নিয়ে 1 2 3, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে এখন জয়েন করে দিলাম। ব্যাস, এই রাউন্ডের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন ম্যাটটা কিন্তু দেখতে এরকম হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি কুশি কাটার ভিডিওটিতে। তো এখানে আমি কাজ শুরু করব 6 নাম্বার রাউন্ড। 1 2 3 4 5, 5টা রাউন্ড হয়ে গেছে। 6 নাম্বার রাউন্ড করার জন্য এই যে ফার্স্ট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ করলাম। সেকেন্ড চেনের ভেতর দিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম। এখন এই যে 3 চেনের যে গ্যাপটা আছে এই গ্যাপের ভেতরে আরও একটা স্লিপ স্টিচ করে 6 নাম্বার রাউন্ডের জন্য প্রথমে 3টি এভাবে করে চেন করে নিলাম। এখন সেম ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি, প্রথম 3টে চেন ধরে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। তো এখানে আমার টোটাল 3টে ডাবল কুশি করা হয়ে গেল। তাহলে এখন আমি 3টে চেন করে নিলাম। তো এটা হলো ফার্স্ট কর্নার।
তো প্রত্যেক কর্নারেই কিন্তু কর্নারটা তৈরি করে নিতে হবে। তো এখানে 1 2 3 তিনটে ডাবল কুশি এখানে করে নিলাম। এখন আমি একটা চেন করে নিলাম। বাকি এই যে ঘরগুলো প্রত্যেকটি ঘরে তিনটে তিনটে ডাবল কুশি করে, এই যে কর্নার আছে কর্নারে শুধুমাত্র 4টি, 3টে ডাবল কুশি, 3টে চেন, 3টে ডাবল কুশি, মানে একই ঘরের ভিতরে 6টি ডাবল কুশি করতে হবে। তো এখানে আমি 3টে ডাবল কুশি করলাম, একটা চেন, আবারও নেক্সট ঘরের ভিতরে গিয়ে 1 2 3 তিনটে ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরের ভিতরে 1 2 3 তিনটে ডাবল কুশি, তিনটে ডাবল কুশি, একটা চেন, আবারও তিনটে ডাবল কুশি, একটা চেন। তো একটা কর্নার হয়ে গেছে। এখন 2 নাম্বার কর্নারটা কমপ্লিট করতে হবে। 2 নাম্বার কমপ্লিট করার জন্য কর্নারটা প্রথমে 3টি ডাবল কুশি করে নিলাম, 1 2 3 তিনটে ডাবল কুশি, 1 2 3 তিনটে চেন, সেম ঘরের ভেতরে এখানে আবারও 3টি ডাবল কুশি, 1 2 3 তিনটে ডাবল কুশি করে নিলাম। করার পরে একটা চেন। এখন যে নেক্সট যে ঘরটা, এই যে বাকি ঘরগুলোতেও একটা একটা করে ঘরটা কমপ্লিট করে নিব। প্রতিটি ঘরের ভিতরে 3টে 3টি করে ডাবল কুশি করতে হবে। তো এখানে আমি কাজটা একই নিয়মে কমপ্লিট করে নিব। 1 2 3, আবারও একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 2 3, একটা চেন, 1 2 3 তিনটে ডাবল কুশি, একটা চেন, কর্নার চলে এলো। দেখুন প্রত্যেক কর্নারে কিন্তু আমি 6টি করে ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে আমি 3টে ডাবল কুশি করে নিব। তো এখানে একটা ডাবল কুশি করে নিলাম, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, 1 2 3 তিনটা চেন, সেম ঘরের ভেতরেই আবারও 3টি ডাবল কুশি, 1 2 3, একটা চেন। বাকি ঘরগুলোতে একই কাজ করে নেব। এখানে কিন্তু আমার 3টি কর্নার কমপ্লিট হয়ে গেল, আর একটা কর্নার বাকি আছে। তো আমি পুরো কাজটাই করে দেখাচ্ছি। তো অনেক আপুরাই বলে যে কি সুতো নিয়ে কাজ করছি, কি কুশি কাটার হুক নিয়ে কাজ করি। তো আমি একটা কথাই, আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন, আমার কথাগুলো সব শোনেন, তাহলে কিন্তু একই প্রশ্নের বা একই কমেন্ট আমাকেও বারবার করতে হয় না। আমি সব সময় 2.50 এবং 3.50 কুশি কাটার হুক দিয়ে কাজ করি। আর সুতো বলতে আমি সেটিয়ার সুতো বাদ দিয়ে সব সুতো দিয়ে কাজ করেছি। তবে বিটেক্স এবং বন্ড আর এনে এই 3 ধরনের সুতো দিয়ে কাজ করলে সবচাইতে বেশি ভালো হয়। এগুলোতে একটু ববলিন কম ওঠে। তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি আবারও কর্নার চলে এলাম। একটা চেন করে নিয়ে এই যে কর্নারটা, এই কর্নারের ভিতরে ডাবল কুশি করে নিব, 1 2 3 তিনটে ডাবল কুশি, 3টে চেন, সেম ঘরের ভিতরেই 3টি ডাবল কুশি, 1 2 3, একটা চেন। বাকি ঘরগুলো একইভাবে কমপ্লিট করে নিয়ে জয়েন করে নিব। তো এই একই নিয়ম ফলো করে কিন্তু আপনারা এই ম্যাটটা অনেক বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন। তবে আমি এখানে মিডিয়াম সাইজের একটা ম্যাট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে একই নিয়ম ফলো করে কাজ করবেন, শুধুমাত্র রাউন্ডটা এভাবে করেই আমি যেভাবে বাড়াচ্ছি এভাবে করেই বাড়িয়ে নেবেন। নিয়মটা একই রেখে আপনারা ছোট বড় করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
দেখুন এখানে কিন্তু আমি কোনো পরিবর্তন করছি না, শুধুমাত্র একটা একটা করে আমার এখানে ঘর তৈরি হচ্ছে, বড় হচ্ছে। প্রত্যেক রাউন্ডে একটা করে ঘর বাড়ছে। তো এখন আমি 1 2 3 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এই রাউন্ডে কাজ করতে হবে, তার জন্য স্লিপ স্টিচ করে সে পর্যন্ত যেতে হবে। তো এখন আমি ম্যাটটা একটু এভাবে করে টেনে দেখাচ্ছি যে কেমন হলো। যেহেতু সুতোর কাজ একটু দলা হবেই। দেখুন এখনও কিন্তু বর্ডার লাইনটা করা হয়নি। তো বর্ডার লাইনটা আপনারা চাইলে আরও বড় করে করতে পারেন। তো আমি এখানে এখন বর্ডার লাইনটা আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। একটু কাছ থেকে দেখাই। দেখুন এটা কিন্তু বাটি রাখার জন্য একেবারে পারফেক্ট একটা ম্যাট হয়েছে। আর এখানে আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। তো আমি এবার বর্ডার লাইনটা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি কুশি কাটার নতুন আরও একটা পর্বে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কুশি কাটার বাচ্চাদের জুতোর সোল তৈরি করা। 3 থেকে 6 মাস বয়সের বাচ্চার জন্য কয়টা চেন নিয়ে কাজ করব সেটাই দেখাবো। তো 3 থেকে 6 মাস বয়সের বাচ্চার জন্য কুশি কাটার জুতো তৈরি করার জন্য এখানে আমি টোটাল চেন করে নিব 11টা। তো প্রথমে একটা নট করে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 টোটাল 11টা চেন করে নিয়েছি। এটা কিন্তু 3.5 ইঞ্চি পরিমাণের হবে জুতোর সোলটা। তো এখন আমি 1 2 2টি ঘর স্কিপ করে 3 নম্বর চেনের ভেতর দিয়ে এভাবে করে একটা হাফ ডাবল কুশি করে নিব। এখানে 3টি লুপ হয়েছে, একটা হাফ ডাবল কুশি করে নিলাম। সেম ঘরে আরও একটা হাফ ডাবল কুশি করে নিব। দেখো একই ঘরে কিন্তু 3টি টোটাল হাফ ডাবল কুশি হবে, 2টো করে নিলাম। এবং প্রথম 3টি চেনকে একটা হাফ ডাবল কুশি করে কাউন্ট করতে হবে। এখন মাঝের যে ঘরগুলো এখানে একটা একটা করে সবগুলোতে আমি হাফ ডাবল কুশি করে নিব। শেষের যে লুপটা আছে একটা ঘর বাকি রেখে বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি সব বয়সের বাচ্চার জন্য জুতোর সোল কিন্তু অলরেডি দেওয়া শুরু করেছি। 3 মাস 0 থেকে 3 মাস একেবারে নিউবর্ন বেবির জন্য 8টা চেন নিতে হবে এবং সোলটা হবে 3 ইঞ্চি। তো আমি কিন্তু অলরেডি সেটা আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন, অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এখানে দেখুন আর একটা ঘর বাকি আছে। তো এই একটা চেনের ভেতরে এখন আমি হাফ ডাবল কুশি করে নিব। তো প্রথম চেনটা একটু টাইট হয়ে গেছে, একটু লুজ লুজ করে চেষ্টা করবেন কাজটা করার, তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। তো ফার্স্ট ঘরের ভেতরে এখানে আমি এখন একটা হাফ ডাবল কুশি করলাম। সেম ঘরের ভেতরে এখানে আরও একটা হাফ ডাবল কুশি করলাম। তো এখানে আমার 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। 3 4 5। দেখুন আমি কাজটা কিভাবে করছি, একটা চেনের ভেতর দিয়ে কিন্তু আমি এখানে টোটাল 6টা হাফ ডাবল কুশি করে নিলাম। এবং এটা আমি এনের উল সুতো দিয়ে কাজ করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুতো দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। 1 2 3 4 5 6 6টা ঘরের পরের যে চেনটা আছে এখানে আমি একটা হাফ ডাবল কুশি করলাম এবং কাজের সাথে কিন্তু আমি সুতোটা নিয়ে নেব। সুতোটা বাইরে থেকে বের হয়ে থাকলে একটু খারাপ দেখায় এজন্য, এবং পরবর্তীতে ফিনিশিংটা যাতে আর দেওয়া না লাগে এজন্য আমি কাজের সাথে সাথে কিন্তু এখানে আমি চেনগুলো টেনে নিচ্ছি। দেখুন এভাবে করে কিন্তু প্রত্যেকটা ঘরের ভেতরে আমি একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিচ্ছি। এখন পরের যে ঘরটা আছে সেই ঘরের ভেতরেও কাজটা করে নিচ্ছি এবং নিচের দিকে সুতোটা কিন্তু সঙ্গে করে নিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে আর ফিনিশিংটা না টানতে হয় তার জন্য। নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আরও একটা হাফ ডাবল কুশি আমি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি। এখন প্রথম যেখানে আমি 2টা হাফ ডাবল কুশি করেছিলাম এবং 3টি চেন ধরে একটা হাফ ডাবল কুশি কাউন্ট হয়েছিল, সেই ঘরের ভেতরে আরও 3টি হাফ ডাবল কুশি এখানে করে নিব। 1 2 3। ব্যাস একই ঘরের ভেতরে এখানে আমার 3টে হাফ ডাবল কুশি করা হয়ে গেল।
এবং এই যে সুতোটা আমি সঙ্গে করে নিয়েছিলাম এখানে অল্প একটু দেখা যাচ্ছে, এই সুতোটা পরবর্তীতে আমি কেটে দেব। এখন প্রথম যে দুইটি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দেখুন এখানে ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এমন হয়েছে। এখন আমি 1 2 আবারও 2টি চেন করে নিলাম। সেকেন্ড রাউন্ডের জন্য সেম ঘরের ভেতরে আরও একটা হাফ ডাবল কুশি করে নিতে হবে, তাহলে একই ঘরে 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি আবারও 2টি হাফ ডাবল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে আবারও 2টি হাফ ডাবল কুশি, তাহলে 3টি ঘরে টোটাল 6টি হাফ ডাবল কুশি হয়ে গেল। একটা সাইডের কাজ কিন্তু হয়ে গেছে, অপর সাইডের কাজটা বাকি আছে, তো একটু স্কিপ করব না। আপনারা কিন্তু না টানাটানি করে দেখবেন, যদি টানাটানি করে দেখেন তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। তো আপনারা একটু না টেনে দেখবেন, তাহলে যারা নতুন আছেন ইজিলি কিন্তু কাজটা করে নিতে পারবেন। তো এভাবে করেই আমি এখানে প্রত্যেকটি মাঝের যে ঘরগুলো সেখানে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিচ্ছি। যেখান থেকে 6টি ডাবল কুশির ঘর শুরু হয়েছে, দেখুন এই যে জায়গা থেকে 6টা ডাবল কুশির ঘর শুরু হয়েছে, 1 2 3 4 5 6 এই পর্যন্ত 6টি ঘরে টোটাল 12টা হাফ ডাবল কুশি করতে হবে। তো ফার্স্ট ঘরে আমি 2টা হাফ ডাবল কুশি করলাম, 2 নাম্বার ঘরের ভেতরে 2টি হাফ ডাবল কুশি, 3 নাম্বার ঘরের ভেতরে 2টি হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টি হাফ ডাবল কুশি। আমি পরবর্তীতে আবার আপনাদেরকে গুনে দেখাবো যে ভুল হয়েছে কি, একটুও কিন্তু ভুল হবে না। আর আমি কাজের সাথে সাথে কথাটা বলছি, তাহলে আর পরবর্তীতে ভয়েস দেওয়াটা আসলে অনেকটা বিরক্তিকর লাগে, এজন্য আমি সবসময় কাজের সাথে কথা বলি, এজন্য বাইরের একটা সাউন্ড আসে। তো এখানে দেখুন 2 4 6 8 10 আমার 12টা হয়ে গেছে, এবং এখানে ডাবল কুশির 2টা ডাবল কুশির ঘরের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এখন মাঝের যে ঘরগুলো এখানে জোড় সংখ্যার আগ পর্যন্ত আবারও কাজটা করে নিব। 1 2 3 4 5 6 7। এখন এখানে আর 3টি ঘর কিন্তু বাকি আছে, দেখুন 1 2 3 3টি ঘরে টোটাল 6টি হাফ ডাবল কুশি করতে হবে। 2 4 6। তো এখানে 3টি ঘরে আমি 6টা হাফ ডাবল কুশি করে নিলাম। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম 1 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এখানে দেখুন 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। 3 নাম্বার রাউন্ডের জন্য আমি 2টি চেন করে নিলাম। এখন ফার্স্ট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম, তাহলে একই ঘরে 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। নেক্সট যে চেনটা এই চেনের ভেতর দিয়ে এখানে আমি একটা হাফ ডাবল কুশি করব। তো চেনটা একটু টাইট হয়ে গেছে, এজন্য একটু আমার কাজটা করতে লেট হচ্ছে, তবে আপনাদেরই সুবিধা হচ্ছে, একটু স্লোলি দেখাচ্ছে কাজটা। নেক্সট ঘরের ভেতরে 2টা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টো হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি। তো ব্যাস এখানে জোড় সংখ্যা পর্যন্ত কাজটা কিন্তু আমার হয়ে গেল। এখন বাকি 7টা ঘরে 7টা হাফ ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7। 7টা ঘরে 7টা হাফ ডাবল কুশি করে নিলাম। করার পরে এখান থেকে জোড় সংখ্যার ঘর শুরু হয়েছে, তো এখানে 3 নাম্বার রাউন্ডে দুটো একটা করে কিন্তু কমপ্লিট করতে হবে। 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, 2টো হাফ ডাবল কুশি,
একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি। তো জোড় সংখ্যা পর্যন্ত দেখুন আমার কিন্তু দুটো একটা করে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন 7টা ঘরে আমি 7টা হাফ ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 7। বাকি ঘরগুলোতে দুটো একটা করে কমপ্লিট করে নিব। দুটো হাফ ডাবল কুশি করলাম, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি। তো রাউন্ডটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। একটা হাফ ডাবল কুশি দিয়ে দিলাম। তো এখানে ছোলটা দেখুন এরকম হয়েছে দেখতে। এখন আমি প্রথম 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে একটা চেন করে এখানে সুতোটা কেটে দিতে হবে। তো ব্যাস এখানে কিন্তু আমার জুতোর সোলটা রেডি হয়ে গেল। এখন দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। আর ডাবল কুশি দিয়ে করলে কিন্তু অনেকটা বড় হয়ে যায়, এজন্য আপনারা চেষ্টা করবেন হাফ ডাবল কুশি দিয়ে কাজটা করার জন্য। এবং এই নিয়মটা ফলো করে কিন্তু আপনারা সব বয়সের বাচ্চার জন্য সোলটা তৈরি করতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।